পাঁচ পরিমাণে তোমরা কেউ পাঁচ পরিমাণে আমরা কে না মারতে নিষেধ দেয় দেখতে না মারতেন আমি কিছু মাস আগে দেখায় বেটা আমার মা কালকে দিতে পারবে ওইসব কথা দেখলে কালকে দিতে পারবে মা ওইসব কথা দেখলে কে না মারতে নিষেধ দেয়। উচ্ছৃঙ্খল যুবকের তাণ্ডবে অশান্ত কৈলাসহর, গ্রেফতার তথাকথিত নেতা। শান্ত শহরকে অশান্ত করছে শহরের কিছু উচ্ছৃঙ্খল যুবক। গতকাল রাত আনুমানিক 11:30 নাগাদ শহরের বিভিন্ন সন্ত্রাসমূলক এবং জাতিগত উস্কানিমূলক ঘটনার সাথে জড়িত শিবাজী সেনগুপ্ত, মনতোষ শব্দকর এবং শুভ্রজিৎ দাস কৈলাসহর পুর পরিষদ এলাকার 15 নম্বর ওয়ার্ডের সোনামুড়া এলাকার দুর্গাপুর এলাকায় সুরজিৎ পালের বাড়ির সামনে গিয়ে তাকে ঘর থেকে ডেকে বের করে। পূর্ব পরিচয় থাকায় সুরজিৎ পাল ঘর থেকে বেরিয়ে আসেন শিবাজী সেনগুপ্তের ডাকে। সুরজিৎ পালের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় শিবাজী সেনগুপ্ত সহ বাকি দুই যুবক কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে, ফলে প্রতিবাদ করেন সুরজিৎ পাল। আর তাতেই শুরু হয় সুরজিৎ পাল ও শিবাজী সেনগুপ্ত সহ বাকি দুই সঙ্গীর সঙ্গে ধস্তাধস্তি। একসময় শিবাজী সেনগুপ্ত সহ বাকি দুজন সুরজিৎ পালের পিতা মনোরঞ্জন পালের উপরও আক্রমণ শুরু করে। চিৎকার চেঁচামেচিতে সুরজিৎ পালের প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে শিবাজী সেনগুপ্ত তার দলবল নিয়ে পালিয়ে যেতে চাইলে প্রতিবেশীরা আটক করে উত্তম মধ্যম দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শুভ্রজিৎ দাস। তবে শিবাজী সেনগুপ্ত এবং তার সঙ্গী মনতোষ শব্দকরকে আটকে উত্তম মধ্যম দিতে থাকলে একসময় প্রাণ রক্ষার জন্য স্থানীয় একটি জলাশয়ে ঝাঁপ দেয় শিবাজী সেনগুপ্ত। ঘটনাস্থল থেকে মুহূর্তের মধ্যে খবর চলে যায় কৈলাসহর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছান পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী এবং পরিস্থিতি উত্তপ্ত দেখে প্রথমে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। ও রাত প্রায় 1টা নাগাদ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে শিবাজী সেনগুপ্ত ও তার সঙ্গী মনতোষ শব্দকরকে উদ্ধার করে কৈলাসহর থানায় নিয়ে যায় পুলিশ। রাতের অতর্কিত হামলায় সুরজিৎ পালের বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। গোটা বিষয় নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালে সুরজিৎ বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, গতকাল রাতে শিবাজী সহ আরও দুজন তাকে তার বাড়ির সামনে আক্রমণ করেন, ফলে ওনার বাঁদিকের চোখে প্রচণ্ড আঘাত পান। বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা চলে উন্নত চিকিৎসার জন্য তাকে বহিরাজ্যে যেতে হবে বলে জানান। এছাড়াও তিনি বলেন, শিবাজী সেনগুপ্ত সহ যারা তার এবং তার পরিবারের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করা হবে। এদিকে শিবাজী সেনগুপ্ত যে বাইকটি নিয়ে সুরজিৎ পালের বাড়ির সামনে গিয়েছিল, এলাকাবাসীরা সেই বাইকটিকে ভাঙচুর চালায়। বর্তমানে সেই বাইকটি কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। শিবাজী সেনগুপ্তকে কৈলাসহর থানার পুলিশ গ্রেফতার করায় কৈলাসহরের মানুষ স্বস্তির নিঃশ্বাস নিয়েছে বলে খবর। তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহকুমা জুড়ে। এই ঘটনা ছাড়াও কৈলাসহরে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে পূর্বেও সে যুক্ত ছিল বলে স্থানীয় সূত্রে খবর। শিবাজী সেনগুপ্ত এবং মনতোষ শব্দকর আর শুভ্রজিৎ দাস তারা হঠাৎ করে আমার বাড়িতে রাত্রে গেছে, দিয়ে আমার টাকা আমার মেয়েকে আমার রাখছে। আমার গল্পটা করলাম মাত্রই তারা আমার ঘরে ঢুকে ঘরে প্রবেশ করে আমার ঘরে জিনিসপত্র ভাঙচুর করছে এবং মানে খারাপ ভাষা গালিগালা করছে এবং তারা বলছে তারা আমার বলে প্রাণে মারা লেগে গেছে। তারপরে আমার বাবারে আমার বাবার বলছে মধ্যে লাভ মারছে, আমার ভাইয়েরা কাপড় মারছে, আমার বড়ো কাজের মধ্যে মারছে এবং এসব করার পরে তারা আমার ইয়ে করছে। দেখা দেখি হওয়ার পরে চিন্তা হাল্লা চেষ্টা হয়েছে, হওয়ার পরে পাড়া প্রতিবেশীরা আছে আমরা প্রাণে বাঁচানো অনেক চেষ্টা করছি বাঁচানো। সব পাড়া প্রতিবেশী মিলিয়া সবাই মিলিয়ে আপনারা বাঁচাইছে। বাঁচাইয়া নিয়ে আপনারা পুলিশে কল করে পুলিশের কাছে মানে আসামিকে তারা তুলিয়া দিচ্ছে। তারপরে আপনারা হসপিটালে আগে করতে গেছে। এই বিষয়ে থানায় কোনো অভিযোগ জানাইছেন না আপনারা তরফ থেকে? থানার মধ্যে অভিযোগ জানানো হয়েছে, আছে কারণ আমরা বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি আছি। আমি এবং আমার নিজের ওই ধরনের পড়ে আছে। ডাক্তাররা কি কইছেন যে এখানে ট্রিটমেন্ট করলে হইব না বাইরে কোথাও যেতে লাগবে? এখানে ট্রিটমেন্টে অত বেশি আমরা বাইরে যেতে পারছি না। মাথার মধ্যে পুরো মাথাটার মধ্যে সূত্র মারফত খবর, সুরজিৎ পালের স্ত্রী মমতা পাল কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ আজ সন্ধ্যায় জমা দেবেন। গতকালের ঘটনা নিয়ে 3 যুবক ছাড়াও আরও 3 জনের কথা তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেছেন বলে জানা যায়।
মমতা পাল অভিযোগে লিখেছেন, গতকাল রাত 11:15 নাগাদ শিবাজী সেনগুপ্তের নেতৃত্বে তাদের ঘরের দরজা লাথি মেরে খুলে তারা ঘরে প্রবেশ করে। এরপর রড দিয়ে তার স্বামী সুরজিৎ পালকে মারধর করে। স্বামীকে বাঁচাতে গেলে আক্রমণকারীরা তার এবং তার মেয়েকে আঘাত করে এবং তার নাবালিকা মেয়ের গায়ে স্পর্শ করে। তার অসুস্থ শ্বশুরকে হুইল চেয়ার থেকে ফিরে দেয়। আহত অবস্থায় তারা জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। তাদের অবস্থা শোচনীয় থাকায় তারা সাথে সাথে মামলা করতে পারেনি। তিনি তার অভিযোগে সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ যেন সঠিক বিচারের ব্যবস্থা করে দেয় এমনটা লিখেছেন বলে জানা যায়।